সুখবর, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার বিদেশে যাওয়ার যে ভিসা পাওয়ার কথা ছিল ওটা আমি পেয়ে গেছি জানো। আমি তো বিদেশ যাইতেছি গা। তুমি আর এখন আমার কইতে পারবা না যে কিছু একটা করো, কিছু একটা করো, বাদিমের মতো ঘুরা বেড়াও কিনলে গা। আমার তো ইচ্ছা করতেছে পুরো গ্রামের মানুষটা আমি চিল্লে চিল্লে জানাই দিই যে মালা, আমি তোমারে ভালোবাসি মালা। কি এবার তুমি কথা কইতেছো নাকি? খুশিতে কথা কইতে পারতেছো না, তাই তো আমি বুঝতে পারতেছি। তোমার কাছ থেকে যে এতদিন 50 টাকা 100 টাকা করে জানিছি, এখন আর তোমার আমার কোনো টাকা দিতে হবে না। এখন তোমার কখন কি লাগবে এটা তুমি আমারে কইবা, আমি তোমার সব ইচ্ছা সব তোমার স্বপ্ন পূরণ করবো। টগর, আমিও তোমারে কিছু কথা কইতে চাই। আমি জানি এই কথাগুলো শোনার পরে হয়তো তুমি সহ্য করতে পারবা না। টগর, গতকালকে আমার আংটি বদল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আমার বিয়া। আংটি ফেরত দিবা? আমি যা তোমার বাসায় বিয়ের ব্যাপারে কথা বলবো। দেখো, তুমি সেই ছোট্টবেলা থেকেই জানো আমি আমার পরিবারের উপরে কখনো কোনো কথা কইতে পারি না। আমি ভয় পাই তাদেরকে, এটা তুমি জানো না? তুমি সব সময় তোমার এই বিদেশ যাওয়া নিয়েই পড়া ছিলা। চলো আমরা কোথাও পালায় যাই। তুমি এটা কি কইলা? তুমি জানো আমার এতদিনের সাজানো স্বপ্ন এখন যেমন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাইতেছে, এই জায়গাতে আমি সবকিছু ছাইড়া দিয়ে কেমনে যাই কব? বুঝলাম না, মানে তুমি আমারেও চাও, তুমি বিদেশেও যাইতে চাও, সবই লাগবে তোমার? কিছু পাইতে হইলে কিছু একটা হারাইতে হয়। আমি মানি যে তুমি দুইটাই তোমার জীবনে চাও, কিন্তু দুইটা যখন একসাথে হইতেছে না, তোমার তো একটা ছাড়তে হইব টগর। দেখো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর হাতে কিন্তু বেশি একটা সময়ও নাই। এখন তুমি কি করবা এটা তোমার সিদ্ধান্ত, তুমি তোমার মতো ভাইবা। দেখো